গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি আমার জায়গায় একটু কাটিয়ে এসে সবাইকে চা দিয়ে আমি নিজেও চা খেয়ে নিয়েছি। তো মাথায় আছে অশ্মির স্কুল আছে, ভাত বসাতে হবে। তো একেবারে ভাত, ডাল, উচ্ছে দিয়ে মুগের ডাল বসিয়েছি, আর আলু সিদ্ধ, আর দেখি কিছু একটা করব। হ্যাঁ, আগের দিনের মাছের ডিমটা এনেছিল, মাছের ডিমটাই সকাল সকাল একেবারে ভাজা করে ফেললাম। আর অশ্মি এখন বলেছে কিছুদিন নিরামিষ করতে, ওর আর মাছ মাংস ডিম এইসব ভালো লাগছে না খেতে। আর এদিকে আমার বরমশাইয়ের মাজাতে প্রচণ্ড ব্যথা, তার জন্য নিচে বসে খেতে পারছে না, আর ও ওপরে বসে খেতে চায় না। তো আমিই বললাম যে তুমি ওর ওপরে বসলে আরাম লাগবে খেতে, ওই জন্য ওপরে খাও। এদিকে অশ্মি কিন্তু খেতে বসে গেছে। অশ্মি শুধু চুলটা বাঁধা হয়নি, ভাবলাম যে সময় আছে, থাক আগে খেয়ে নিক, তারপর চুলটা বেঁধে দেবো। তো আমিও ওকে দিয়ে খেতে বসে পড়েছি। তারপর অশ্মির চুলটা বেঁধে দিয়ে অশ্মি বেরিয়ে গেছে স্কুলে। তো ওর ম্যাম ফোন করেছিল, বলল যে আজ 1:30টার সময় ছুটি হবে। আমরা জানতাম না, আমরা মনে করেছি 3:55তেই হবে। তো যাই হোক, ও সমস্ত কথা পরে আসি। এদিকে কিন্তু অশ্মিকে দিয়ে এসে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই যে আলু ফুলকপির তরকারিটা দুর্দান্ত খেতে হয়েছে, কী দারুণ হয়েছে সত্যি। নিরামিষ খুব ভালো লাগছে খেতে এখন। একেবারে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত কিছু না, ভাতটা হবে, বসাইনি, এখন বসাবো, কারণ এখন বাজে 1:10-15 হবে। তো অশ্মি তো স্কুল গেছে, প্রথমেই দেখিয়েছি। তো অশ্মি না থাকলে তাড়াতাড়ি ঠিক কাজ তাড়াতাড়ি হয়ে যায়, ওর পিছনে তো বকতে হয়, সময় চলে যায়, ওর পিছনে কি করছে একবার দেখতে হয়। আমার সাথে এসে হ্যান ভ্যান করে, ক্যান ক্যান করে, এগুলো তো আর করার কেউ নেই। আমি আমার মতন করে কাজ সেরে নিয়েছি, তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো ওর ম্যাডাম ফোন করেছিল, বলল যে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মানে 1:30টার সময় ছুটি হয়ে যাবে আজ। তো তার জন্য বাবা আনতে গেছে, আর আমি যেন ডাইনিংয়ে বসে আছি, কখন আসবে সেই অপেক্ষায়। ও না থাকলে যেমন ভালো লাগে না, ও থাকলেও যেমন বিরক্ত করে, না থাকলেও তেমন ভালো লাগে না। তো ওকে আমি আমার বড়মশাইকে আমি একটা জিনিস আনতে বললাম, দেখা যাক সেটা আনে নাকি। সেটার অপেক্ষাতেও বসে আছি, অশ্মির অপেক্ষাতেও বসে আছি। সমস্ত কিছু রান্না টান্না হয়েছে, আজ সেরকম কিছু রান্না করিনি। ও হ্যাঁ, অশ্মি কিন্তু বলেছে এখন 1 মাস নিরামিষ খাবে। তো কী নিরামিষ খাবে সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই যে এটার জন্যই অপেক্ষা করে বসেছিলাম, বললামই তো অশ্মি 1:30টার সময় ছুটি হয়ে যাবে। উফ, সেই এইটা দেখে স্কুলের কথা মনে পড়ে গেল। সেই স্কুলের গেটের ফাঁক দিয়ে হাতে করে নেওয়া, সেই যে খাওয়া, মনে হচ্ছে ছুটে একেবারে ব্যাগটা নিয়ে স্কুলে যদি যেতে পারতাম, সেই দিনগুলো আবার যদি ফিরে পেতাম। আর সেই সোনালি দিনগুলো সত্যিই ফিরে পাবো না। তো আলুর দমটা খেয়ে মুখে দিয়ে একদম অসাধারণ। তো আগের দিনের একটু এখানে চচ্চড়ি ছিল, সেটাই গরম করে নিয়েছি, দুপুরের খেতে বসে গেছি। এদিকে ওল সিদ্ধের মাছের ডিমের বড়া ভাজা করে নিয়েছি, আর আলু ফুলকপির তরকারি আর পটল মাখা। তো আজকে দুপুরে অস্মিত বলেছে মাছ টাছ কিছু করতে না, তার জন্য আর মাছ টাছের দিকে যাইনি। তো মাছ ছিল, ভাবলাম যে থাক পরের দিনই করে ফেলবো। আর পরের দিন করব কি, পরের দিন তো পরে মাথায় আসলো যে না, আজ তো গাছ পুজো, পরের দিনও করতে পারবো না, কারণ আমাদের তো রান্না করতে নেই। যাই হোক, ওই সমস্ত চিন্তা ভাবনা করে এদিকে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে দেখি আমার মহারাজ দেখুন ওই ওপরে বসে আছে, কত সুন্দরভাবে বসে আছে, কারণ বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমার অশ্মি দেখুন ওকে নিয়ে দুষ্টুমি করছে, ওকে নিয়ে কীরকম করছে। তো তারপরে ঘরে চলে গেছি, ঘরে গিয়ে একটু রেস্ট নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে কি, চপ মুড়ি। তো আমিও এখানে চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে করে নিয়েছি একেবারে চা। চপ আর মুড়ি সাথে চা, সন্ধে একেবারে জমে ক্ষীর। তো চলো, তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনকার মতন টাটা, কারণ আমি এখন চপ মুড়িটা খাই। আজ কিন্তু আমার অশ্মির আবদার না চাউমিন খাবো, আজ আমার বড়মশাইয়ের আবদার যে আজ চাউমিন করো। তো বড়মশাই বলে গেল যে আজ চাউমিন খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি কেটে টেটেই দিয়েছি যা কিছু, আমার বড়মশাই কিন্তু করেছে, আমাকে করতে হয়নি। ওই সমস্তটা করেছে, চাউমিনটা ওই করেছে, আমি সমস্ত কেটে গুছিয়ে সমস্তটাই দিয়েছি। আর ও একটু খুন্তি ধরতে বেশি পছন্দ করে। তো যাক, ও খুন্তি ধরলে সেটা অসুবিধা নেই, কিন্তু রান্নাঘরের অবস্থা হাল খারাপ করে ফেলে, সেগুলো পরিষ্কার করা খুব ঝামেলা লাগে।
তো ও যখন চেয়েছে আর আমিও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বেশিক্ষণ, তো ঠিক আছে, তো করুক, আর কেউ করে দিলে ভালোই লাগে বেশ খেতে। তো এদিকে ও একেবারে খুন্তি নিয়ে নেমে গেছে একবারে মাঠে এই যে চাউমিনটা করতে। তো আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আবার নতুন একটা ভিডিওয় দেখা হচ্ছে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।